তো ফ্রেন্ডস, এখন হাজব্যান্ড আর আমি একটু আমাদের বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, মানে বাজার দিকে। তো কিছু নিয়ে আসার আছে, কারণ আজকে সেই দিন যেদিন আমরা শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়েছি, সেই দিনের ভিডিও এটা। তো হাজব্যান্ড আর আমি একটু বাজারের দিকে যাচ্ছি, কিছু মিষ্টি টিষ্টি নিয়ে আসবো, কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসবো যেগুলো সাথে করে নিয়ে যাব। তো এখন 10টা সাড়ে 10টা মতো বাজে, আমরা বেরোবো ওই দুপুর 1টা-1:30টার সময় বেরোবো। তো এখন একটু স্নান টান করে এখন একটু বাইরের দিকে যাচ্ছি, মানে বাজারের দিকে কিছু টুকিটাকি আনার আছে, সেগুলো আনতে যাচ্ছি। আর ওখানে থাকি তো ওখানে কয়েকজন মিষ্টি নিয়ে যেতে বলেছে, মানে আমাদের বেঙ্গলের রসগোল্লা খাবে, তো সেইগুলো নিয়ে যেতে বলেছে। তো তার জন্য আমি একটু তাদের জন্য এখানকার একটু মিষ্টি টিষ্টি আনতে যাচ্ছি। তো ফাইনালি দেখো স্টেশনে চলে এসেছি, ট্রেনে করে আমরা এখন দমদম এয়ারপোর্ট যাব, যেহেতু আমরা গাড়ি বুক করিনি, কারণ আমাদের টাইম আছে, সময় আছে, তো তার জন্য ভাবলাম চলো আমরা ট্রেনেই যাই। তো ফাইনালি দমদম এয়ারপোর্ট দেখো আমরা পৌঁছে গেছি, ট্রেনে করে এসেছি, পৌঁছে গেছি এয়ারপোর্টে। তো এবার আমরা এয়ারপোর্টের ভিতরে যাব, তার জন্য এখন এবার লিফট করে উপরে উঠছি। তো এখন লিফটের ভিতর আছি, আর এই যে দেখো লিফটের ভিতর এখন উপরের দিকে যাচ্ছি, যেহেতু আমরা নিচের দিকে উঠেছিলাম, মানে নিচের দিকে ঢুকেছিলাম, তো এখন উপরে চলে আসলাম। আর এখানে দেখো এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি, এখন লাগেজগুলো জমা দিচ্ছি। তো লাগেজগুলো জমা দিয়ে তারপরে বোর্ডিং পাস হবে, মানে আমাদের কিন্তু বেশি টাইম নেই, খুব একটা বেশি টাইম নেই, একদম ঠিক টাইমে এসছি, মানে যে ওয়েট করতে হবে বোর্ডিং পাসের জন্য অনেকক্ষণ এরকম না, একদমই তাড়াতাড়ি চলে এসেছি, মানে একদম ঠিক টাইমে এসছি, মানে যতক্ষণ আগে আসা দরকার ততক্ষণ আগেই এসছি। ওদিকে আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে। তো এখন আমরা ফ্লাইটের ভিতর যাচ্ছি, আর বোর্ডিং পাসের পর ফ্লাইটের ভিতর না অনেকটা ঘুরে যেতে হয়, মানে অনেকটা ঘুরিয়ে যেতে হয়, এরকম একটা বিষয়, মানে অনেকক্ষণ টাইম লাগে। তো আমরা এখন বিশাখাপত্তনম যাব, তো উঠে পড়েছি ফ্লাইটে। তো এখন আমরা, যেহেতু আজকে আমি জানালার ধারে সিট পাইনি, জানালার দিকে অন্য একজন রয়েছে, তো উঠে পড়েছি। তো ফাইনালি দেখো নেবেও গেছি, এটা বিশাখাপত্তনম এয়ারপোর্টে আছি এখন। তো আমরা দমদম থেকে বিশাখাপত্তনম এসেছি, আর বিশাখাপত্তনম থেকে যাব হায়দ্রাবাদে আমরা একদিন থাকবো ওখানে। তো তারপরে আবার হায়দ্রাবাদ থেকে আবার ফ্লাইট দিয়ে গোয়া। তো এইভাবে মানে 3 রকম চেঞ্জ করে যাব, যেহেতু হায়দ্রাবাদে হাজব্যান্ডের কিছু কাজ আছে সেগুলো করবে, তারপর তার জন্য হায়দ্রাবাদে আমাদেরকে একদিন মতো থাকতে হবে। তো এই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, এখন ওয়েট করছি। তো আবার ফ্লাইটে উঠে পড়েছি, ফাইনালি দেখো এটা হায়দ্রাবাদ যাওয়ার ফ্লাইটে উঠেছি, বিশাখাপত্তনম থেকে হায়দ্রাবাদ যাওয়ার ফ্লাইটে উঠে গেছি, মানে ভাইজাগ থেকে যাব হায়দ্রাবাদ। তো উঠে পড়েছি, তো আবার নেমেও গেছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে, এখন আছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে, নেমে গেছি। তো এবার আমরা লাগেজ নেব, তো যেখানে লাগেজ আসবে সেখানে যাচ্ছি লাগেজের জন্য। তো এখান থেকে আমরা এখানে থাকবো একটা দিন, তারপর পরের দিন নেক্সট দিন আমরা আবার গোয়া যাব। তো এদিকে আমাদের লাগেজ আসছে, ওয়েট করছি। তো হাজব্যান্ড এক জায়গায় আছে, আমি এক জায়গায় আছি, আলাদা করে দাঁড়িয়েছি, কারণ এই যে এই লাগেজটা আমাদের, তো যদি পেরিয়ে যাই তুলতে না পারি, তো ফাইনালি তুলে নিয়েছি, তার জন্য হাজব্যান্ড একটা জায়গায় আমি একটা জায়গায়। আর এই যে দেখো এটা আরেকটা লাগেজ চলে এসছে। তো ফাইনালি খুবই তাড়াতাড়ি পেয়ে গেছি লাগেজগুলো, না হলে অনেকক্ষণ ওয়েট করতে হয় কিছু সময়। তো আজকে তাড়াতাড়ি পেয়ে গেছি লাগেজ। তো ওদিকে হাজব্যান্ডকে ডেকে নিলাম যে আমি লাগেজ তুলে নিয়েছি, তুমি এসো। তো এদিকে দেখো চলে এসেছিলাম হোটেলে কাল রাত্রেই হোটেলে চলে এসেছিলাম, হায়দ্রাবাদের হোটেলে। তো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তো ওই 9:30 10টা বাজে, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো এখন এবার হাজব্যান্ড হোটেলের চাবিটা লাগাচ্ছে, আর এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। তো এত টায়ার্ড ছিলাম যে একদমই ঘুমিয়ে গেছি, কোনো ড্রেস চেঞ্জ করিনি, কারণ একবারে স্নান করে ড্রেস চেঞ্জ করব, ব্রেকফাস্ট করে আসি তারপরে স্নান করব। তো ফাইনালি দেখো লুচি নিয়ে নিয়েছি, মানে পুরি নিয়ে নিয়েছি, তো ব্রেকফাস্ট করে চলে এসেছি। তো এখন ওই 11টা 12টা বাজে। তো ওদিকে এসছে আমাদের রুম সাফাই করতে এসছে, মানে আমাদের হোটেল রুমটা সাফাই করতে এসেছে। তো ওদিকে দেখো প্রথমে ওয়াশরুমটা সাফাই করছে, ওয়াশরুমটা সাফাই করে তারপরে পুরো রুমটাই ওরা সাফাই করে দেবে। তো যেহেতু নিয়ম আছে হোটেলে, একটা রাত হয়ে গেছে, তো তাই নেক্সট ডে ওরা সাফাই করতে চলে
এসছে আমাদের হোটেল রুম। তো ওদিকে হোটেল রুম সাফাই করছে, এদিকে আমি শুয়ে আছি। দেখো একদমই ঢাকা ঢুকি নিয়ে শুয়ে আছি, কারণ প্রচুর ঠান্ডা, এসি চলছে 24 ঘন্টায় এসি চলছে, প্রচুর ঠান্ডা। আর দেখো আমি বাড়ি থেকে বেড কভার নিয়ে এসেছিলাম, ওই বেড কভার ঢাকা নিয়েছি, কারণ হোটেলের কম্বল ঢাকা নিতে না আমার ইচ্ছে করে না, যদিও পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তবুও না কি এমন একটা যেন আমার লাগে। তার জন্য না আমি বাড়ি থেকে সবসময় বেড কভার কম্বল নিয়ে যাই, সবসময় মানে রেখে দিই সাথে, যেহেতু আমি জানি হায়দ্রাবাদের হোটেলে থাকতে হবে, সেই জন্য আমি একটা বেড কভার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। যেহেতু আমাদের সব কিছু চিন্তা ভাবনা করেই এসেছি যে আমরা এখান থেকে মানে দমদম থেকে যাব ভাইজাগ, ভাইজাগ থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে একদিন হোটেলে থাকতে হবে, তারপরের দিন নেক্সট দিন তারপর আমরা আবার গোয়া যাব। তো এরকমই আমাদের প্ল্যানিং আছে। তো জানি হোটেলে একদিন থাকতে হবে, তার জন্য একটা বেড কভার আমি সাথে করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো ঠিক আছে চলো, বেড কভার নিয়ে এসেছি, বেড কভারটা ওখানেও কাজে লেগে যাবে। তো ফাইনালি দেখো এবার আমাদের বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, কারণ হাজব্যান্ডের এখানে যা কিছু কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমরা আবার বেরোচ্ছি, কারণ আমাদের আবার ফ্লাইট আছে, তার জন্য আমরা এবার বেরিয়ে যাব। রেডি হচ্ছি, তো স্নান টান করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, লাঞ্চ করে নিয়েছি, মানে লাঞ্চ করে এসেছি নিচেতে গিয়ে, মানে যেখানে লাঞ্চ করার মানে জায়গা আছে, তো সেখানে লাঞ্চ করে চলে এসেছি। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, স্নানও হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে তারপরেই লাঞ্চ করে এসেছি। লাঞ্চ করে এসে তারপরে একটুখানি শুয়েছিলাম, শুয়ে ঘুম থেকে উঠে তো এখন এবার রেডি হচ্ছি, বেরোবো। তো ওদিকে হাজব্যান্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন হাজব্যান্ড নেই, আমাকে ফোন করে দিল যে তুমি রেডি হয়ে যাও, আমার কাজ হয়ে গেছে, আমি আসছি। তো তার জন্য আমি এখন সব লাগেজপত্র গুছিয়ে রেডি করে নিচ্ছি। তো হাজব্যান্ড এলেই একদম আমরা আবার মানে আমাদের নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বেরিয়ে যাব। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে, সব কিছু লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি ট্রলি দুটো গুছিয়ে নিলাম, আর গুছিয়ে বলতে যে সমস্ত জিনিসগুলো বেরিয়েছিল মানে বাইরে বের করেছিলাম সেইগুলোই গুছিয়ে নিলাম। হোটেলে তো আর পুরো সমস্ত কিছু বের করিনি, যেইগুলো প্রয়োজন ছিল সেইগুলোই বেরিয়েছে। আর স্নান টান করেছি, যেগুলো ড্রেসগুলো পরেছিলাম ওগুলো তো আর ধুয়ে দিইনি, ওগুলো শুকনোই আছে, ওগুলো আবার ব্যাগে ভরে নিলাম, এই আর কি। আর হোটেলটা খুবই ভালো ছিল, তোমরা দেখতেই পাচ্ছ আমার হোটেলটা, এই হোটেলটাই ছিলাম। একদিন থাকলাম হোটেলটা, মানে একটা রাত। 10টার সময় আমরা হায়দ্রাবাদে পৌঁছে গেছিলাম, 10টা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত, মানে পুরো একটা দিন একটা রাত এই হোটেলে কাটালাম। ভালোই লাগলো হোটেলে থাকতে। তো মাঝে মাঝে তো থাকতেই হয়, আগেতে খুব হোটেলে থাকতাম, আগেতে তো ভিডিও করতাম না, এখন ভিডিও করি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। না হলে কি তার আগেও না আমাদেরকে এইভাবে হোটেলে 2 দিন 3 দিন করে কাটাতে হতো, মানে হাজব্যান্ডের কাজের উদ্দেশ্যে এরকম করে থাকতে হয়। তো এখন তো আমি যাই না, তোমরা তো দেখেছো যে হাজব্যান্ড একা একাই যায়, আমি যাই না, আমি ওখানেই থাকি। তো তার জন্য যাই হোক আমার হোটেলে থাকতে হয় না। আর হোটেলে যে খুব ভালো লাগে থাকতে তা লাগে না, কিন্তু থাকতে হবে প্রয়োজনে, কি আর করা যাবে। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, যা যা কিছু বের করেছিলাম, চিরুনি টিরুনি, মানে মেয়েদের যাবতীয় মুখে লাগাবার ক্রিম, চিরুনি, এটা সেটা, হাড্ডা ব্যাড্ডা অনেক কিছুই থাকে। তো এদিকে মোবাইল নিয়ে নিলাম, চার্জার টার্জারগুলো সমস্ত কিছু নিয়ে নিলাম। তো নিয়ে এবার সব কিছু ঠিকঠাক করে ভরে নিচ্ছে, আর একটু ভালো করে দেখেও নিলাম রুমটা যে আর কিছু আছে কিনা আমাদের কোনো জিনিস। তো দেখো কালকে বেরিয়েছি বাড়ি থেকে, কালকে বেরিয়েছিলাম দুপুর 1টার সময়, সেই থেকেই বাইরেই ঘুরছি। আজকেও রয়েছি, কালকে তো আমরা ফ্লাইটে এসেছি, 10টার মধ্যে পৌঁছে গেছিলাম হায়দ্রাবাদ। 10টার পরে আমরা হোটেল রুমটা বুক করেছিলাম। তো তারপরে আজকে সন্ধ্যা পর্যন্ত, মানে আজকে ওই 6টা 7টা পর্যন্ত, 6টা নয় ওই 5টা এরকম পর্যন্ত থাকলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট ফ্লাইটের জন্য। মানে একদম পুরো কাল থেকে বাইরেই রয়েছি, যেহেতু হায়দ্রাবাদে থাকতে হবে, তার জন্য মানে হায়দ্রাবাদে কিছু কাজের জন্য থাকতে হবে, তার জন্য এই সমস্যাটা হলো। না হলে পুরো একদমই ডাইরেক্ট আমরা চলে যেতে পারতাম ওখানে, যেহেতু না হলে কি বলতো আবার হাজব্যান্ডকে রিটার্ন আসতে হতো, তার জন্য। তো দেখো গোছানো হয়ে গেছে, তো এখনো হাজব্যান্ড এসে পৌঁছায়নি। তো ভাবলাম চলো আমি একটুখানি বসি,
তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো আমি একটু বসে পড়লাম। আর বসেছি তো আমি যে কুর্তিটা পরেছি, এই কুর্তিটা কি বলতো, প্রথম পরলাম, মানে বাড়িতে একবার পরেছিলাম ওই যে বাজারে গেছিলাম, মানে কালকে পরেছিলাম, বাজারে গেছিলাম তো পরেছি, তো দিয়ে দেখছি না কুর্তিটা এক জায়গায় ফেসে গেছে, মানে ছিঁড়ে গেছে। সেটাই আমি দেখছিলাম যে নতুন কুর্তি ছিঁড়ে গেল। তো এই যে এই জায়গাটা দেখছো, এটা কিন্তু হায়দ্রাবাদের ফিল্ম সিটি এরিয়া, বুঝেছো তো। তো এটা ফিল্ম সিটি, ওই দিকটা ওই যে দেখা যাচ্ছে উঁচু উঁচু মন্দির ওইগুলোই কিন্তু ফিল্ম সিটি এলাকা। তো এটা ফিল্ম সিটি এলাকা। তো ফিল্ম সিটি এলাকার বাইরে রয়েছি আমরা, এখন ভিতরে যাইনি। তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যদিও ফিল্ম সিটি ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু বাইরে থেকে বাইরের এরিয়াটা একটু উপভোগ করলাম। তো সাথে তোমাদেরকেও করালাম যতটা পারলাম, আমরা তোমাদেরকে ভিডিওতে যতটা দেখাতে পারলাম দেখালাম। আর এইটা হচ্ছে ফিল্ম সিটি এরিয়া, মানে বাইরের এরিয়া, বাইরের এলাকা। তো ভিতরে যাইনি, ভিতরে গেলে আরও আমাদেরকে দুদিন এখানে হয়তো থাকতে হবে, কারণ ওটা এতটাই বড় একটা এরিয়া যে একদিন দেখেও শেষ হবে না, কমসে কম 3 দিন টাইম লাগবে। তো আমাদের হাতে তো সময় নেই, যেহেতু আমাদের টিকিট হয়ে আছে। না হলে কি বলতো, আমরা বাইরের এরিয়াটা ঘুরে দেখলাম, ভিতরে যাইনি। তো আমাদের যদি টাইম থাকতো না, আমরা ভিতরটাও ঘুরে দেখতাম ফিল্ম সিটি। তো এতেই কি বলতো, এতেই আমাদের খুব আনন্দ হচ্ছে যে বাইরেটা তো দেখেছি, ভিতরটা নাইবা দেখলাম, বাইরের এরিয়াটা তো দেখলাম। তো এতেই আমি খুবই খুশি হলাম যে ফিল্ম সিটির বাইরের এরিয়াটা দেখে নিলাম, ভিতরটা যেতে পারলাম না। তো এদিকে দেখো, এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। একটা কি এটা অটো বুক করেছি, কারণ সামনেখানে আমরা অটোটাই পেলাম। তো অটো বুক করে এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো বেশিক্ষণ টাইম লাগবে না, এখান থেকে বেশি দূর না, ওই 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে ফ্লাইটে। তারপরেই আমরা পৌঁছে যাব নিজের গন্তব্যস্থলে। তো এটাই ভাবছি যে কখন যাব। তো কি বলতো, এই ঘুরতে অত ভালো লাগে না, এই ঘুরছি কত ঘুরবো, ঘুরতে একদম ফেড আপ হয়ে গেছি। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আমাদেরকে নিতে গাড়িও চলে এসছে। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, ওদিকে হাজব্যান্ড একটু ফোনে কথা বলছে, ফোনে কথা বলা হয়ে গেলেই আমরা গাড়িতে উঠে যাব। তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি, চলে এসেছি। 2 দিন জার্নি করার পর 2 দিন পর আমরা অবশেষে পৌঁছালাম এখানে। তো চলো এবার বাড়ি চলে যাই। আমার এখন এটাই বাড়ি। তো দেখো এইগুলো রসগোল্লা, লাড্ডু এইসব নিয়ে এসেছিলাম, কারণ পাশের দিদিভাইকে দিতে যাচ্ছি এখন, কারণ দিয়ে আসি না হলে নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। তো তাই জন্য ফাইনালি দিয়ে এলাম। ওইগুলো একটা দিদিভাইকে দিলাম, আর এই 2টো বাটিতে বেড়েছে, এই 2টো বাটিতে আরেকটা দিদিভাইকে দেবো, কারণ আমাদের কলকাতার রসগোল্লা গান আছে তো একটা, কলকাতার রসগোল্লা, মানে আমাকে বলেছিল যে বেঙ্গলের রসগোল্লা নিয়ে আসবে, খাবো, ওরা আমাদেরকে চেয়েছিল। তো তোমরা দেখেইছিলে যে আমি নিয়ে এসেছিলাম রসগোল্লা আনতেই বাজারে গেছিলাম। আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক করে দিও। সকলকে টাটা, বাই বাই বাই।